আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আউটসোর্সিং কর্মীদের জন্য একটি সুখবর নিয়ে আজকে ইত্তেফাক পত্রিকা একটি সংবাদ প্রচার করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করল সরকার। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2025 জারি করা হয়েছে। 15 এপ্রিল নববর্ষের উপহার হিসেবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয় ব্যয় ব্যবস্থাপনা বিভাগ। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনা, স্বল্প সময়ে সেবা গ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা ক্রয়ের পাশাপাশি সেবা কর্মীদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ সুবিধা দিয়েছে। এর মধ্যে 5টি ক্যাটাগরিতে সেবা ও 3টি সেবা জনপ্রতি মাসিক সেবা মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এছাড়া সেবা কর্মীরা দুটি উচ্চ প্রণোদনা হিসেবে 1 মাসের সমপরিমাণ সেবা মূল্যের অর্ধেক অর্থাৎ 50% হারে এবং বৈশাখী প্রণোদনা হিসেবে মাসিক সেবা মূল্যের 1/5 অর্থাৎ 20% হারে প্রণোদনা সেবা মূল্য পাবেন। একই সঙ্গে সেবা কর্মীদের বার্ষিক 15 দিনের ছুটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর প্রতিষ্ঠানের প্রশিক্ষণ খাত হতে সেবা কর্মীকে প্রতিষ্ঠানের মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে আরো বলা হয়, সেবা কর্মীরা প্রতি 18 বছর 2 সেট ইউনিফর্ম দায়িত্ব পালনের জন্য পোশাক পাবেন এবং সেবা কর্মীরা ইউনিফর্ম পরিধান পূর্বক দায়িত্ব পালন করবেন। যেসব কাজ নারী সেবা কর্মী সংশ্লিষ্ট সেসব কাজে নারী সেবা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সেবা কর্মীরা 45 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশনের সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জন্য পেনশন সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয় করা সেবা মূল্য সেবা কর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস জেরি এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে। সর্বোপরি সেবা কর্মীরা তার মাসিক সেবা মূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নীতিমালায় আরও বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সংগৃহীত সেবা কর্মীর মাসিক সেবা মূল্য ও প্রণোদনা অর্থ বিভাগের বিভিন্ন সময় জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবা ঘণ্টা সেবা কর্মীর সেবা সময় হিসেবে বিবেচিত হবে। তবে সেবা ক্রয়কারীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে চুক্তি মোতাবেক অতিরিক্ত সেবা মূল্য দেবেন। তো দর্শক, আউটসোর্সিং কর্মীদের জন্য একটি সুখবর, কারণ তারা উৎসব বোনাস 50% পাবেন এবং বৈশাখী ভাতা 20% পাবেন। সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি হিসেবে তারা 45 দিনের ছুটি পাবেন। তো এই ছিল আউটসোর্সিং সম্পর্কিত আজকের আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।